রাত 3:17। এই সময়টা রুদ্রর জন্য নতুন না। গত 1 মাস ধরে প্রতিটা রাত ঠিক এই সময় ওর ঘুম ভেঙে যায়। কোনো অ্যালার্ম নেই, কোনো শব্দ নেই। শরীর নিজে থেকেই জেগে ওঠে, যেন কেউ ডাকছে। রুদ্র চোখ খোলে। সিলিং ফ্যানটা ধীরে ঘুরছে। ঘরের বাতাস খুবই ভারী। জানালার পর্দা সামান্য সরানো, আর ওইখানেই কাঁচের ওপারে সে দাঁড়িয়ে আছে, সেই শ্যাডোটা। প্রথম দিন ভেবেছিল চোখের ভুল, হয়তো রাত জাগার ফল এটা। দ্বিতীয় দিন ভেবেছিল পাশের বাড়ির গাছের ছায়া। তৃতীয় দিন বুঝেছিল গাছ অত রাতে নড়ে না, আর গাছের উচ্চতা 6 ফুট হয় না। আজ 31তম দিন। রুদ্র উঠে বসে না, নড়ে না, শুধু তাকিয়ে থাকে। শ্যাডোটাও নড়ে না, ওটা শুধু দাঁড়িয়ে থাকে আর দেখে। ওর মুখ নেই, চোখ নেই, তবুও রুদ্র বোঝে ওটা ওর দিকেই তাকিয়ে আছে। 1 মাস ধরে একই জায়গায়, একই ভঙ্গিতে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো ওর পেছনে পড়ে, কিন্তু সামনে কোনো অবয়ব তৈরি হয় না, শুধু একটা কালো ঘন শূন্যতা। ঘরের ভিতরটা ঘুমো। 22 বছরের রুদ্র এই ঘরের বড় হয়েছে। হারিনাভির এই দোতলা বাড়িটা ওর দাদুর। নিচে বাবা মা থাকে, ওপরে এই একটাই ঘর, যেটা পুরোটাই ওর জগৎ। দেওয়ালে ম্যাপ সাটা, টেবিল ভর্তি বই, আনসলভ মিস্ট্রি, বারমুডা ট্রায়াঙ্গেল, সময় ভবন, প্যারালাল ইউনিভার্স। বন্ধুরা বলে রুদ্রর মাথা খারাপ হয়ে গেছে। সারাদিন এই সব নিয়ে পড়ে থাকে। কলেজে যায়, আসে, তারপর দরজা বন্ধ। কিন্তু বন্ধুরা জানে না, গত 1 মাস ধরে রুদ্রর পড়াশোনা বন্ধ। বই খুললেই মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে ওর কাঁধের ওপর দিয়ে পড়ছে। রাত হলেই মনে হয় খাটের নিচে কিছু নড়ছে। আজও তার ব্যতিক্রম নয়। রুদ্র আস্তে করে পাশ ফেলে। বালিশের পাশে রাখা পুরনো ফোনটা হাতে নেয়। স্ক্রিনের আলোয় সময় দেখে 3:17। ঠিক 1 সেকেন্ডও ঠিক এদিক ওদিক যায় না কোনোদিন। তারপরেই শুরু হয়। প্রথমে খুব আস্তে, যেন অনেক দূর থেকে কেউ ফিসফিস করছে। রুদ্র কান খাড়া করে। শব্দটা দেওয়াল থেকে আসছে না, জানালা থেকে আসছে না, সিলিং থেকে না। শব্দটা আসছে ঘরের ভেতর থেকে। চারপাশ থেকে যেন বাতাস নিজেই বলছে, রুদ্র 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 রুদ্র। রুদ্রর বুকের ভেতরটা ধক করে ওঠে, শরীর ঠান্ডা হয়ে যায়। এটা নতুন। গত 30 দিনে শুধু শ্যাডোটা ছিল, আজ প্রথমবার এই শব্দ। ও ধীরে ধীরে উঠে বসে। খাটটা ক্যাঁচ ক্যাঁচ করে ওঠে, সাথে সাথে উইসপার থেমে যায়। ঘর আবার নিস্তব্ধ, শুধু ফ্যানের শব্দ আর ওর নিজের নিঃশ্বাসের শব্দ। এত জোরে নিঃশ্বাস পড়ছে যে নিজের কানেই লাগছে তার। রুদ্র জানালাটার দিকে তাকায়। শ্যাডোটা এখনও আছে, এক চুলও নড়েনি। কে? রুদ্রর গলাটা কেঁপে যায়। ফিসফিস করে বলে, জোরে বলার সাহস নেই, যদি মা বাবা উঠে পড়ে। তাহলে কি বলবে? যে ও ছায়া দেখেছে, যে ওর নাম ধরে ডাক শুনেছে? কোনো উত্তর আসে না। রুদ্র খাট থেকে নামে। পায়ের নিচে মেঝে ঠান্ডা। 1 পা 2 পা করে জানালার দিকে এগোয়। প্রতি পা ফেলার সাথে সাথে মনে হচ্ছে ঘরের বাতাস আরো ভারী হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জানালার কাছে গিয়ে পর্দা সরাই সে। বাইরের রাস্তা ফাঁকা। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার ধুলো চকচক করছে। উল্টো দিকের বাড়ির গেট বন্ধ। কোথাও কেউ নেই, আর শ্যাডোটাও নেই। রুদ্র কাঁচে মুখ ঠেকিয়ে নিচের দিকে তাকায়। দোতলা থেকে রাস্তা পর্যন্ত সব পরিষ্কার, একটা কুকুর পর্যন্ত নেই। তাহলে এতক্ষণ ওটা কোথায় দাঁড়িয়েছিল? শূন্যে?
রুদ্রর মাথা ঘুরতে থাকে। ওর পেছন ঘুরে ঘরের দিকে তাকায়, আর তখনই ওর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। ঘরের ভিতর ঠিক ওর খাটের পাশে আর একটা শ্যাডো। এটা লম্বা, মেঝে থেকে সিলিং পর্যন্ত। ওটার কোনো আকার নেই, শুধু একটা কালো আভা, আর ওটা নড়ছে, ধীরে ধীরে এদিক ওদিক হচ্ছে, যেন কেউ ঘুরে ঘুরে ঘরটা দেখছে। রুদ্রর পা কাঁপতে থাকে, চিৎকার করতে যায়, গলা দিয়ে স্বর বেরোয় না। ও দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। শ্যাডোটা হঠাৎ থেমে যায়, তারপর ধীরে ধীরে ওটা রুদ্রর দিকে ঘোরে। ওটার মুখ নেই, তবু রুদ্র বোঝে ওটা ওকেই দেখছে। রুদ্র। আবার সেই হুইসপার, এবার আরো স্পষ্ট, আরো কাছে, যেন কি ওর কানের কাছে মুখ নিয়ে কথা বলছে। রুদ্র, রুদ্র, সময় হয়ে এসেছে। রুদ্র দু হাতে কান চেপে ধরে, না না বিড়বিড় করে, এটা সত্যি না, আমি স্বপ্ন দেখছি। কিন্তু চিমটি কাটলে লাগে, মেঝেতে পায়ে ঠান্ডা লাগছে, বুকের ধরফরানি সে টের পায়, এটা স্বপ্ন নয়। ওর চোখ বন্ধ করে, 10 গুণে, 1 2 3 4, 10। তারপর চোখ খুলে, ঘর একদম ফাঁকা। শ্যাডো নেই, হুইসপার নেই, শুধু ফ্যানের শব্দ আর জানালা দিয়ে আসা হালকা বাতাস। রুদ্র হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে। সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে, হাত কাঁপছে। ও ফোনটা তুলে রেকর্ডার অন করে। যদি আবার শব্দ হয়, এবার প্রমাণ রাখবে। নিজেকে পাগল মনে হচ্ছে, তবু প্রমাণ দরকার। রেকর্ডার চালিয়ে খাটেও উঠে বসে। চোখ জানালার দিকে অপেক্ষা করে। 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, কিছুই হয় না। ধীরে ধীরে ওর চোখ লেগে আসে। সারাদিনের ক্লান্তি, ভয় সব একসাথে চেপে ধরে। ঘুম ভাঙে সকালে, তখন 8টা বাজে। ঘরে রোদ ঢুকেছে। গতকালের কথা মনে পড়তেই ও লাফ দিয়ে ওঠে, ফোনটা হাতে নেয়, রেকর্ডারটা বন্ধ করে, ফাইলটা চালায়। শুধু ফ্যানের শব্দ, আর একটা না ঝিঁঝি পোকার শব্দ। প্রায় 5 ঘন্টার রেকর্ডিং। রুদ্র টেনে টেনে প্রতিটা মন দিয়ে শোনে। যেখানে ওর মনে হয়েছে হুইসপার হয়েছিল, সেই জায়গাটা বারবার শোনে, কিন্তু সেখানে কিছুই নেই। কোনো কথা নেই, কোনো নাম নেই, শুধু নিস্তব্ধতা আর ফ্যানের শব্দ। রুদ্র ফোনটা ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। তাহলে কেউ সত্যিই পাগল হয়ে যাচ্ছে? বাবা বলতো বেশি রাত জাগলে মাথা খারাপ হয়ে যায়, বেশি বই পড়লে মানুষ অদ্ভুত হয়ে যায়। কিন্তু ওই শ্যাডো, ওটা তো ও চোখে দেখেছি, প্রতিদিন ঠিক 3:17-তে। রুদ্র উঠে বাথরুমে যায়, আয়নার সামনে নিজে গিয়ে দাঁড়ায়। চোখের নিচে তার কালি, মুখ দুটো শুকনো। আয়নায় নিজেকে দেখেই নিজেরই ভয় লাগে তার। মুখে জল দিতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ে আয়নার কোণাটায়। ওর পেছনে ঘরের দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে। রুদ্রর হাত থেকে মগটা পড়ে যায়, ঝনঝন শব্দে ভেঙে যায়। ও ঘুরে তাকায়, কিন্তু কিন্তু কেউ নেই। দরজা ভেজানো এবং ফাঁকা। আবার আয়নার দিকে তাকায়, এবারও কেউ নেই, শুধু ও একা। রুদ্র বুঝতে পারে আজকের দিনটা অন্যরকম হবে। গত 1 মাস শুধু জানালার বাইরে ছিল, আজ প্রথমবার ঘরের ভিতর ঢুকেছে। আর রেকর্ডারেও কিছু ওঠেনি। তার মানে যাই ঘটছে শুধু সেটা ওরই জন্য। শুধু ও দেখতে পাচ্ছে, ওই শুনতে পাচ্ছে। রুদ্র দেওয়ালে ক্যালেন্ডারটার দিকে তাকায়। আজ বুধবার, কলেজ আছে ওর। কিন্তু ও জানে আজ কলেজ যাওয়া হবে না, কারণ রাত আবার আসবে। 3:17 আবার বাজবে, আর আজ রাতে শ্যাডোটা আর বাইরে দাঁড়িয়ে থাকবে না। আজ রাতে ওটা ঘরে ঢুকবে। রুদ্র জানালার দিকে তাকায়। বাইরে ঝকঝকে রোদ, কিন্তু ওর চোখের সামনে সব অন্ধকার। কারণ ও জানে অন্ধকার শুধু রাতেই নামে না,
অন্ধকার মনের ভেতরেও নামে, আর একবার নামলে সহজে যায় না। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।